আজকের প্রথম প্রশ্ন আছে পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে, খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন এগুলো। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি, এই পড়ানোর প্যাটার্নটা মে মাস থেকে টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি ডিটেলস খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আমরা ধরে নিচ্ছি যারা পরীক্ষায় বসতে পারবে তাদের পরীক্ষা আগস্ট মাসে হবে। পিটিশন যাই হোক, সোজা কথা আমরা ধরে নিচ্ছি পরীক্ষা আগস্ট মাসে হবে, সেটা ধরে এগোচ্ছি। এবং সেক্ষেত্রে আমাদেরকে পড়ানোর সিস্টেমটা পুরোপুরি পরিবর্তন করতে হবে। এই যেভাবে প্র্যাকটিস ক্লাস চলছিল বা থিওরিটিক্যাল ক্লাসটা চলছিল, সেই সিস্টেমটা একটু বদলাবে। যেটা তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছিল এতদিন 20 নম্বরে, সেটা এবার থেকে হবে 70 নম্বরের। মানে আমার পার্টগুলো আমি 70 নাম্বার নেব, এই কারণে আমি দুটো পার্টে ব্রেক করছি সেটাকে। 55 নাম্বার থাকবে কমন কোশ্চেন 9, 10 গ্র্যাজুয়েশনের যে সিলেবাস আছে তার উপরে, আর 15টা কোশ্চেন এক্সট্রা থাকবে শুধুমাত্র 11, 12 যারা দেবে তাদের জন্য। যে কারণে দেখবে আমি এই মাসে এখনো অব্দি কোনো কোশ্চেন আপলোড করিনি। আমি এই মাসেরটা কোশ্চেন দিয়ে দেবো, অসুবিধা নেই। মানে এই মাসেরটা যেমন আমার দুটো পার্ট ছিল, সেভারেল ভ্যারিয়েবল আর সাথে মনে হয় প্রবাবিলিটি, ওগুলো আমি দিয়ে দেবো। কিন্তু সামনের মাস থেকে কোশ্চেন প্যাটার্নটা পুরোপুরি চেঞ্জ করা হচ্ছে। 70 নাম্বারের দুটো পরীক্ষা হবে। মানে 55 যেমন পরীক্ষায় হয়, SLST যেমন হয়েছিল 2016-তে তেমন, আর 11, 12-এর জন্য 15টা কোশ্চেন এক্সট্রা থাকবে। ঠিক তেমনি এই যে ক্লাসগুলো যেগুলো এতদিন এই প্যাটার্নে হতো, এই ক্লাসটাও কিন্তু সিস্টেমটা বদলে যাবে। এটাও আমরা মানে বেশ কি বলবো, জমিয়ে কিছু কোশ্চেন নিতে হবে এবং একটা ক্লাস বাড়ানো হবে মাসে শুধুমাত্র ইন্টারঅ্যাকশনের জন্য। কারণ অনেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দাও, পরে সেটার সমাধান দেওয়া হয় না এই কারণ সময় পায় না। এবার থেকে ওটা তোমরা সঙ্গে সঙ্গে বলবে, আমি সঙ্গে সঙ্গে করে দেবো। তার জন্য একটা ক্লাস কিন্তু বাড়ানো হবে। তো যাই হোক, আজকের মতো শুরু করি। এই প্যাটার্নটা যেমন চলছে এই মাসটা চলুক, সামনের মাস থেকে সিস্টেমটা একটু চেঞ্জ করে দেবো। স্যার বলে আমার বিএড কমপ্লিট আছে, আমি বসতে পারবো? যদি ফ্রেশার বসতে দেয় তাহলে তুমি কেন, সবাই বসতে পারবে। যেহেতু কথাটা ফ্রেশ সিলেকশন প্রসেস আছে, বসতে পাওয়ার কথা। যদি এক্সাম্পল টানো তাহলে বিহারের সেম ঘটনাতে সবাই বসতে পেরেছে। আমি বিহার রিক্রুটমেন্ট বোর্ডের যেটা হয়েছিল দেখবে, সবাই কিন্তু ওখানে বসতে পেরেছে। এইবার এখানে তো দেখতে পাচ্ছ সবকিছু, তোমরাও দেখো আমরাও দেখি, টালবাহানা চলছে। টালবাহানা করে কতটা যেতে পারে দেখা যাক। ওরা সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইবে বলেছে যে ফ্রেশ সিলেকশন প্রসেস না তোমার যারা 2016-তে অ্যাপ্লাই করেছিল তারা, যারা 2016-তে অ্যাপ্লাই করেছিল তাদের বসা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেস মানে সবার বসতে পারার কথা। এবার দেখা যাক সেটা কি হচ্ছে। আর সেটা যদি হয় তাহলে তো ভ্যাকান্সি অনেক পরিবর্তন হয়ে যাওয়া উচিত। আর যদি বলে যে না আমরা দুটো পরীক্ষা নেব, প্রথমে কম্পিটিশন কমানোর জন্য 2016 যারা আছে তাদের নেব, তারপরে ফেব্রুয়ারি নাগাদ নেব, সেটাও নিতে পারে। সেটা হলেও তোমাদের কোনো লস কিন্তু কিছু নেই, কারণ একটা কম্পিটিশনের লোড সেক্ষেত্রে কমে যাবে। তো বিএড আছে যাদের, তারা সবাই বসতে পাওয়ার কথা। এবার দেখা যাক বাকিটা।